হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাস কেক শেড। এই কেকটি অর্ডার করেছিল আমার একজন নিউ ক্লায়েন্ট লীনাদি। তার ডিমান্ড ছিল ভ্যানিলা ফ্লেভারের ওপর হোয়াইট অ্যান্ড স্কাই কম্বিনেশন রেখে একটা কেক করে দিতে হবে। আমাকে বলেছিল 2.5 পাউন্ডের মধ্যে 2 টিয়ারের কেক পসিবল কি না। আমি বলেছিলাম হ্যাঁ পসিবল, তবে 3 পাউন্ডে বেশি ভালো হয়, মানে স্ট্রাকচারটাও ভালো লাগে আর আমাদের কাজ করতেও সুবিধা হয়। তবে 2.5 পাউন্ডেও সম্ভব, আমি করে দেব। আর বলেছিল কেকটা যেন অ্যাস্থেটিক একটা লুক হয়। আমাকে একটা ডেমো দিয়েছিল, আমি বলেছিলাম একদম সেম না করে একটু নিজের টাচ দিয়ে এলিগ্যান্ট লুক আমি করে দেবো। তখন লীনাদি বলেছিল হ্যাঁ করো, তবে যেন সুন্দর হয়। এই যে কথাটা যেন সুন্দর হয়, হ্যাঁ এটাই আমাদের হোমমেড কেকের একটা স্পেশালিটি। আমরা যথেষ্ট চেষ্টা করি একটা কেককে পারফেক্টলি সাজিয়ে তুলতে। একটা কেককে এখন শোপিসের মতো করে সাজানোর দায়িত্ব নিয়েছি আমরা, এটা বলতেই পারি। একটা কেক তো শুধু কাটলাম আর খেয়ে নিলাম তা নয়। আমি বারবার বলে থাকি যে এ কেক ইজ দ্য পার্ট অফ এনজয়মেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড। সত্যিই তাই। একজন কেক আর্টিস্ট একটা কেক বানিয়ে নিজে স্যাটিসফাই না হলে ক্লায়েন্টকে কখনোই স্যাটিসফাই করতে পারবে না। লীনাদি বারবার বলেছিল মেয়ের পছন্দ হলেই খুশি। ফাইনালি তার মেয়ের মানে বার্থডে গার্লের খুব পছন্দ হয় আর নিজে আমাকে মেসেজ করে রিভিউ দেয়। এই কেকটিতে প্রচুর সূক্ষ্ম কাজ ছিল, বেশিরভাগটাই ক্রিম ওয়ার্ক, কিন্তু ধৈর্যের সাথে কাজ করতে হয়েছে। প্রচুর সূক্ষ্ম কাজের মধ্যে দিয়ে কেকটি কমপ্লিট করতে হয়েছে। এই ফন্ড্যান্টের যে ফুলগুলো, এগুলো বানাতেই আমার সময় লেগেছে 1 ঘন্টা। কেকটা বানানোর পর এই লুকটা আমার নিজেরও খুব ভালো লেগেছে। সকলের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।